বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তার অবদান অনস্বীকার্য। এই মহীয়সী নারীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হল। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন খালেদা জিয়া। এরপর অংশ নেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গড়ে তোলেন তুমুল আন্দোলন। কিন্তু এই আন্দোলনকে নৎসাৎ করতে সূক্ষ্ম পরিকল্পনা আঁটেন সামরিক শাসক এরশাদ, দেন নির্বাচনের প্রস্তাব। যদিও সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট অংশ নিলেও বর্জন করেন খালেদা জিয়া। এরপর টানা ৩ বছর রাজপথে থেকে আন্দোলন করে স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে ব্যাপক ভূমিকা রাখেন খালেদা জিয়া, যার ফলে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগ্রামের ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সম্মাননা লাভ করেছেন। ২০১১ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি টেস্ট সিনেট খালেদা জিয়াকে ফাইটার অব ডেমোক্রেসি পদকে ভূষিত করে। যুক্তরাষ্ট্রের টেস্ট সিনেট কর্তৃক কোনো বিদেশি রাজনৈতিক নেতাকে এ ধরনের সম্মান দেওয়ার ঘটনা এটি প্রথম ছিল। মূলত গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ৩১ জুলাই কানাডা ভিত্তিক একটি সংগঠন কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন CHRIO বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত করেন। এই সম্মাননা দেওয়ার বিষয়ে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হয়। এ সময় কানাডার ওই সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।